নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে কিন্তু সকালবেলা একদম হাতে টাইম ছিল না। সকাল সকাল উঠেই একদম আনাজপাতি নিয়ে বসে পড়েছি। বেশি কিছু আনাজপাতি লাগবে না, কিন্তু তবু যেইটুকু লাগবে সেইটুকু তো কাটতে হবে। আনাজপাতি কাটতে কাটতে কিন্তু আমি চাটাও খেয়ে নিচ্ছি, কারণ আলাদা করে বসে চা খাওয়ার কিন্তু সময় আজকে ছিল না। যাই হোক, ভিডিও শুরুতেই বলে রাখি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তারপরে সবজি কেটে নিয়ে দেখো করেছিলাম চাউমিন। ছেলেকে টেবিলে খেতে দিলাম, দেখি ছেলে খাবারটা নিয়ে ঘরে চলে এলো। পেছন পেছন এসে দেখি ছেলে বিছানা গোছায়নি, তাই জন্য কিন্তু বিছানা গোছাতে লেগে গেছে। আমি বললাম খাবারটা টেবিলে রেখেই তো গোছাতে পারতিস। বললো না, আমি বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে খাবো। যাই হোক, ও এইসব করে টোরে দিয়ে ও তো বেরিয়ে গেল খেয়ে। আর আমি আবার তারপরেই বেরিয়ে পড়েছি। এই যে আমার পাশের বাড়ির দিদির সঙ্গে টোটোয় করে বেরিয়ে পড়েছি, কারণ হচ্ছে একটা জায়গায় যাচ্ছি আমরা। আর চলে গেছি, দেখো আমরা কিন্তু গঙ্গার ঘাটে গেছিলাম, কারণ আজকে মকর সংক্রান্তি, ভাবলাম একটু গঙ্গা স্নান করে আসি, তাই চলে গেছিলাম গঙ্গায়। গঙ্গা স্নান করে বেশ আজকে ভালোই লাগলো। আর গঙ্গার পাড়টা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখো আমাদের এই বড় লঞ্চটা কিন্তু এখানে দাঁড়িয়েই থাকে, আমি যখনই যাই তখনই দেখতে পাই। আর গঙ্গার ঘাটে কিন্তু মকর সংক্রান্তির পুজো চলছিল, বেশ ভালো লাগছিল সব কিছু মিলিয়ে। আমি আর দিদিও স্নানটা সেরে নিলাম। সেরে নিয়ে তারপরে দেখো দাঁড়িয়ে আছি, দেখছি যে বাবা কত মানে মানুষ লাইন দিয়ে বসে ভিক্ষে চাইছে। এর মধ্যে আরতি যেখানে হয় সেখানে কিন্তু হোমটাও শুরু হয়ে গেছে পুজোর ওখানটায়। হোমটা দেখে আরও মনটা খুশি হয়ে গেল। যাই হোক, এইসব দেখে টেকে আমরা কিন্তু দুজনে মিলে ভাবলাম যে না, এবার ফেরা যাক বলে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে তখন আমরা চলে গেলাম কিন্তু ফেরার পথে। ফিরে দেখো এসে পুজোটা সেরে নিচ্ছি, কারণ গঙ্গা থেকে এসে খুব মানে মনটা কি বলবো, পরিষ্কার পরিষ্কার লাগছিল, তাই জন্য ভাবলাম পুজোটা সেরে নিই। আর পুজো সেরে দেখো এই যে এই মিষ্টিটা কিন্তু গঙ্গার ঘাট থেকে আসার সময় কিনে এনেছিলাম, এটাই আজকে ঠাকুরকে ভোগ লাগিয়েছি। তারপরে সন্ধেবেলা দেখো আমাদের বাড়ির অতিথি এসে গেছে পৌষ সংক্রান্তি কাটাতে। যেহেতু পয়লা পৌষ এখানে ছিল, তাই কিন্তু পৌষ সংক্রান্তি কাটাতে এসেছে। আর তোমাদের সঙ্গে আর খাবার দাবার শেয়ার করিনি। আজকে কিন্তু আমাদের বাড়িতে দুপুরবেলা চাউমিনটাই হয়েছিল, কারণ মকর সংক্রান্তি আমরা কেউ ভাত খাইনি। রাতে হয়েছে দেখো সাদা আলুর তরকারি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে 5 ফোড়ন দিয়ে করেছি সাদা আলুর তরকারি। আর সঙ্গে কিন্তু আছে পরোটাটা কিন্তু আজকে আমি ইন্ডাকশানে করছি এখানে, কারণ গ্যাসে করলাম না, শরীরটাও ভালো লাগছে না, ওইখানে বাসনপত্র সরালাম না, ওই জন্য ইন্ডাকশানে করছি। যাই হোক, এই হলো আমার আজকে সারাদিন। তোমাদের সবার কেমন কাটলো? তোমরা সবাই সুস্থ থাকো, ভালো